আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। আজ উপস্থিত হয়েছি গত কিছুদিন আগে আমাদের নেমতুল্লাহ ভাই খুবই অসুস্থ ছিলেন। ওনাকে আমরা ডাক্তারে নিয়ে যাব, ওই সময় আমি একটা ভিডিও বানাই, সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করি। পর থেকে অনেকে কমেন্ট করছেন যে নেমতুল্লাহ ভাইয়ের বর্তমান অবস্থা কী। অনেকে আমাকে ফেসবুকে ফোন দিচ্ছেন নেমতুল্লাহ ভাইয়ের বর্তমান অবস্থা জানার জন্য। সেই জন্য নেমতুল্লাহ ভাইকে সরাসরি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। ওনার মুখ থেকে আমরা শুনবো নেমতুল্লাহ ভাইয়ের বর্তমান অবস্থা কী। নেমতুল্লাহ ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে অবস্থায় কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়া এখন আলহামদুলিল্লাহ খুবই সুস্থতা আছি। আমি বিগত কয়েকদিন যাবৎ একটু অসুস্থ ছিলাম। গত কয়েকদিন আগে খুবই গুরুতর অবস্থা ছিলাম। আমি অসুস্থ থাকাকালীন অবস্থায় আমার রুম পার্টনাররা আমাকে অনেক সহযোগিতা করছেন। উনি আছেন আলিমুদ্দি, সে আমার অনেক খোঁজখবর নিয়েছেন। আলম আছেন, তারপর নাইম ভাই আছেন। তারা ডিউটি থেকে এসে আমার খোঁজখবর নিয়েছেন, খানার সময় খানা দিয়েছেন, ওষুধের সময় ওষুধ খাওয়াইয়েছেন। আসলে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানালে এটা আমার ছোটো হবে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞতা থাকবো। আর আসলে আপনারা জানেন, আমরা প্রবাসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফেলিয়ে 7 সমুদ্র 13 নদী পের হয়ে আমরা প্রবাস নামক জেলখানায় থাকি। তাই আমরা প্রবাসে একজন আরেকজনের পাশে দাঁড়ালে এটা আমাদের জন্য অনেক কিছু। তাই কিছু কিছু সম্পর্ক আছে, রক্ত সম্পর্ক হওয়া লাগে না। শুধু রক্ত সম্পর্ক আপন হয় না, কিছু কিছু দূর সম্পর্ক আপন রক্তর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। যেমনটা আমি অসুস্থতা থাকাকালীন অবস্থায় তাদের সহযোগিতা, তাদের ভালোবাসা পেয়ে আমি বুঝতে পেরেছি। আমি তাদের ভালোবাসা পেয়ে আমি অনেক মুগ্ধ হয়েছি যে প্রবাসের মাটিতে এভাবে ধরে কাউকে কেউ সহযোগিতা করে না। কারণ আমার প্রবাস লাইফ, আমার বয়স কম হলেও দীর্ঘ 6 বছর হয়ে গেছে আমার প্রবাস লাইফ। 6 বছর আমি এরকম দেখি নাই তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন। এই ভাই ডিউটি থেকে এসে আমার খোঁজখবর নিয়েছেন, আমি খাইছি কিনা, আমার কী অবস্থা, আমার মাথায় পানি দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি এখন আপনাদের তো অনেকটি সুস্থ আছি। আর উনি একটা ভিডিও পোস্ট করেছে, আমি দেখছি গতকালকে, যে আমি অসুস্থতা হওয়ার পর আমি হসপিটালে যাওয়ার সময় একটা ভিডিও পোস্ট করছে। এই পোস্টে অনেকে আমার জন্য দোয়া চেয়েছেন, আমিন লেগেছেন, অনেকে আমার সুস্থতা দীর্ঘায়নে কামনা করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারাই আমার জন্য দোয়া করেছেন সকলকে আমার অন্তঃস্থ অসংখ্য ধন্যবাদ। আর আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যারা প্রবাসে থাকি প্রত্যেকটা প্রবাসীকে একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারে, এই ভাইদের মতো একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে, এই দোয়া কামনা করি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নেমতুল্লাহ ভাইকে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনতে পারলেন যে নেমতুল্লাহ ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় উনি এখন সুস্থ আছেন। এখন আমার সাদিক কিছু বলো। প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই বলবো, যারা আমরা প্রবাসী আছি একজন আরেকজনের সহযোগিতা করব, এই কামনাই করি। ধন্যবাদ। আসলে আমরা যারা প্রবাসী আছি অতটুকু সময় নাই যে একজন আরেকজনকে হেল্প করব বা একজন অসুস্থ হলে তারা দেখাশোনা করব, এগুলো আসলে সময় নাই। তারপরেও আমরা কাজের ফাঁকে একটু চেষ্টা করলে কিন্তু আমরা পারি, একটু চেষ্টা করলে কাউকে হেল্প করতে পারি। এই হেল্প করার মন মানসিকতা যেন সবার কাছে থাকে, এই আশা প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।